আজকে আমরা জানবো বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা সম্পর্কে। বিশুদ্ধ অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম। এদের মধ্যে যদি কোনো অপদ্রব্য না মেশানো হয় তখন এগুলিকে বিশুদ্ধ অর্ধপরিবাহী বলা হয়ে থাকে। বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা সম্পর্কে জানার আগে আমাদেরকে একটু ধাতব পরিবাহীর পরিবাহিতা সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন ধাতব পরিবাহীর ক্ষেত্রে আধান বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন এবং এই মুক্ত ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। এখন এই পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করা হলে ইলেকট্রনগুলি ধনাত্মক বিভবের দিকে প্রবাহিত হবে এবং এর ফলে যদি ইলেকট্রনগুলির বেগ ভি হয় তাহলে সেটি হচ্ছে ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ। আমরা এন সমান ধরেছি ধাতুর মধ্যে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, অর্থাৎ একক আয়তনে যদি এসআই এককে হয় তাহলে 1 মিটার কিউবের মধ্যে এন সংখ্যক মুক্ত ইলেকট্রন আছে। তাহলে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান হবে এন ই ভি এ। এই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে অর্থাৎ বিশুদ্ধ সিলিকন বা বিশুদ্ধ জার্মেনিয়ামের ক্ষেত্রে 0 কে উষ্ণতায় কোনো ধরনের মুক্ত ইলেকট্রন থাকে না। এর ফলে সিলিকন বা জার্মেনিয়াম 0 কে উষ্ণতায় অন্তরক পদার্থের মতো ব্যবহার করে। কিন্তু যেমন যেমন উষ্ণতা বৃদ্ধি পায় কিছু কিছু ইলেকট্রন এই সমযোজী বন্ধনগুলি ভেঙে মুক্ত ইলেকট্রনে পরিণত হয় এবং সমযোজী বন্ধনের সেই জায়গায় হোল বা গর্তের সৃষ্টি হয়। অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে দুই ধরনের আধানবাহক কাজ করে, একটি হচ্ছে মুক্ত ইলেকট্রন আর একটি হচ্ছে হোল বা গর্ত। অর্ধপরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করা হলে ধনাত্মক বিভব থেকে ঋণাত্মক বিভবের দিকে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে অর্ধপরিবাহীর কেলাসের মধ্যে এবং তার পরিমাণ আমরা ধরে নিলাম ই। মুক্ত ইলেকট্রনগুলি ধনাত্মক প্রান্তের দিকে গতিশীল হবে, এর ফলে আমরা ঠিক তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাবো, অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ পাবো। মুক্ত ইলেকট্রনের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা হবে আই সমান এন ই বিই এ। এ হচ্ছে অর্ধপরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ভিই হচ্ছে অর্ধপরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলির বিচলন বেগ, ই হচ্ছে ইলেকট্রনের আধান এবং এন হচ্ছে মুক্ত ইলেকট্রনের একক আয়তনের সংখ্যা ঘনত্ব। কিন্তু অর্ধপরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনের প্রাথমিক অবস্থানে হোলের সৃষ্টি হয়। এই হোলের কার্যকর আধান হচ্ছে প্লাস ই, অর্থাৎ আশেপাশে সমযোজী বন্ধনে থাকা ইলেকট্রনগুলিকে হোলগুলি আকর্ষণ করে। কিন্তু এই আকর্ষণ বল সাধারণ অবস্থায় এতটা হয় না যে ইলেকট্রনগুলি হোলের অবস্থানে এসে পড়ে। কিন্তু যখন আমরা বিভব প্রভেদ প্রয়োগ করি তখন ধনাত্মক বিভব দ্বারা এবং হোলের আকর্ষণ বল দ্বারা এই ইলেকট্রনগুলি হোলের অবস্থানে এসে পড়ে। এর ফলে এই ইলেকট্রনটির প্রাথমিক অবস্থানে আবার একটি হোলের সৃষ্টি হয় এবং আবার আশেপাশে সমযোজী বন্ধনে থাকা ইলেকট্রনগুলির মধ্যে থেকে কোনো একটি ইলেকট্রন এই হোলের অবস্থানে এসে পড়ে এবং ইলেকট্রনটির প্রাথমিক অবস্থানে আবার একটি হোলের সৃষ্টি হয়। অর্থাৎ হোলের কার্যকর আধানের জন্য এবং ধনাত্মক বিভব দ্বারা আকর্ষণ বলের ফলে সমযোজী বন্ধনে থাকা ইলেকট্রনগুলিও প্রবাহিত হয়। উল্টোভাবে আমরা বলতে পারি হোলগুলি প্রবাহিত হয় এবং হোলের প্রবাহের অভিমুখ ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে, অর্থাৎ হোলের প্রবাহের অভিমুখ এবং তড়িৎ প্রবাহের অভিমুখ একই দিকে এবং হোলের জন্য যে পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা পাবো তার মান হবে আইএইচ সমান পি ই ভিএইচ এ। ভিএইচ হচ্ছে হোলের বিচলন বেগ অর্ধপরিবাহীর মধ্যে, ই হচ্ছে হোলের কার্যকর আধান, পি হচ্ছে একক আয়তনে হোলের সংখ্যা ঘনত্ব। কিন্তু এখানে মনে রাখবে যে ধনাত্মক বিভব এবং হোলের কার্যকর আধানের জন্য ইলেকট্রনগুলি সমযোজী বন্ধন ছিন্ন করে কিন্তু মুক্ত ইলেকট্রনে পরিণত হয় না, অর্থাৎ তারা এতটা পরিমাণ শক্তি পায় না যে মুক্ত ইলেকট্রনে পরিণত হয়ে যায়, কিন্তু কিছুটা পরিমাণ শক্তি পাওয়ার ফলে তারা হোলের পজিশনে যেতে পারে। এখন এখানে দেখো বিভব প্রভেদ প্রয়োগ করলে মুক্ত ইলেকট্রনগুলি খুব সহজেই প্রবাহিত হতে পারে ধনাত্মক প্রান্তের দিকে, কারণ তারা মুক্ত অবস্থায় আছে। কিন্তু হোলগুলি
অর্থাৎ সমযোজী বন্ধনে থাকা ইলেকট্রনগুলি কিন্তু অত সহজে প্রবাহিত হতে পারে না, অর্থাৎ হোলের বিচলন বেগ মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের থেকে কম হয়। এর ফলে ইলেকট্রনের জন্য তড়িৎ প্রবাহ মাত্রার মান হোলের জন্য তড়িৎ প্রবাহ মাত্রার মানের থেকে একটু বেশি হয় এবং মোট তড়িৎ প্রবাহ মাত্রা এই দুটির যোগফল হিসাবে আমরা পাই। এখন আমরা জানি যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের সংখ্যা আর হোলের সংখ্যা সমান, তাহলে আমরা লিখতে পারি n সমান p সমান ni, এবং বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে মোট তড়িৎ প্রবাহ মাত্রা সমান I সমান IE প্লাস IH, এবং I সমান NE VE A প্লাস PE VH A। n আর p যেহেতু সমান, তাহলে I সমান NI EA ইন্টু VE প্লাস VH। এখন অর্ধপরিবাহীটির একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হবে সেটি হচ্ছে কারেন্ট ডেনসিটি বা তড়িৎ প্রবাহ ঘনত্ব। আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরেছি A এবং মোট তড়িৎ প্রবাহ মাত্রা ধরেছি I, তাহলে I বাই A করলে কারেন্ট ডেনসিটি পেয়ে যাব। তাহলে তড়িৎ প্রবাহ ঘনত্ব J সমান হবে I বাই A সমান আমরা পাবো E ইন্টু NVE প্লাস PVH। P হচ্ছে হোলের সংখ্যা ঘনত্ব, N হচ্ছে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যেহেতু দুটোই সমান, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কারেন্ট ডেনসিটি J সমান ENI ইন্টু VE প্লাস VH। এক্ষেত্রে যদি দুই প্রান্তের বিভব পার্থক্য V হয় এবং দুই প্রান্তের মধ্যে দূরত্ব অর্থাৎ অর্ধপরিবাহীটির দৈর্ঘ্য যদি L হয় এবং অর্ধপরিবাহীর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র যদি E হয়, তাহলে আমরা লিখতে পারি E সমান V বাই L, কারণ তড়িৎ ক্ষেত্র সমান তড়িৎ বিভব বাই দূরত্ব। L হচ্ছে দুই প্রান্তের মধ্যে দূরত্ব। এর আগে আমরা পেয়েছি J সমান I বাই A। I মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ তড়িৎ বিভব বাই রোধ, আর হচ্ছে অর্ধপরিবাহীর রোধ সমান রো L বাই A। রো হচ্ছে অর্ধপরিবাহীর রোধাঙ্ক, তাহলে আর এর জায়গায় এবার আমরা বসাবো রো L বাই A। তাহলে A কেটে যাবে, থাকবে 1 বাই রো ইন্টু V বাই L। V বাই L এর জায়গায় আমরা বসাতে পারি E, তাহলে আমরা পেলাম J সমান 1 বাই রো ইন্টু E। 1 বাই রো হচ্ছে অর্ধপরিবাহীর পরিবাহিতাঙ্ক, তাহলে আমরা পাচ্ছি সিগমা সমান 1 বাই রো। তাহলে J সমান সিগমা E, J এর মান হচ্ছে ENI ইন্টু VE প্লাস VH। তাহলে আমরা পেলাম সিগমা E সমান ENI ইন্টু VE প্লাস VH। এখন E কে ডান দিকে নিয়ে গেলে আমরা পাবো সিগমা সমান ENI VE প্লাস VH বাই E। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সিগমা সমান ENI VE বাই E প্লাস VH বাই E। এই VE বাই E হচ্ছে ইলেকট্রনের বিচলন বেগ প্রতি একক তড়িৎ ক্ষেত্রে, এটাকে বলা হয় ইলেকট্রনের সচলতা, এবং সেটাকে আমরা মিউ E দিয়ে লিখতে পারি। এবং VH বাই E হচ্ছে হোলের সচলতা অর্থাৎ হোলের বিচলন বেগ প্রতি একক তড়িৎ ক্ষেত্রে, সেটাকে আমরা মিউ H দিয়ে লিখি। তাহলে আমরা পেলাম বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে সিগমা সমান ENI ইন্টু মিউ E প্লাস মিউ H। এখন আধান বাহকের সচলতা হচ্ছে প্রতি একক তড়িৎ ক্ষেত্রে, অর্থাৎ একক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে সেই আধান বাহকটির বিচলন বেগ যতটা হবে সেটি হচ্ছে সেই আধান বাহকের সচলতা। এখন যেহেতু আমরা জানি যে হোলের বিচলন বেগ ইলেকট্রনের বিচলন বেগের থেকে কম, তাহলে হোলের সচলতা কম হবে এবং ইলেকট্রনের সচলতা বেশি হবে।